কেমন আছো দাদি? কোন বাড়ির নাতি আপনি? কার সাওয়াল? আমি আবির, তোমার নাতি। কেমন আছো দাদি? আব্বাই আইলো তো? আসবে। তোমার বাড়িতে কি কুসুম আইছে? কুসুম নাই নাই তো। কি হচ্ছে ভাই? সন্ধ্যাবেলা ভাজা মাছ নিয়ে বাইরে ছিল, ধরছে ভূতে। আরে বাড়িতে ওজা আনছি, পিডাই একেবারে ভূত ছাড়াই দিব। আমার মনে হয় আপনাদের কোনো ভুল হচ্ছে। ওনাকে কোনো ভূতে ধরেনি, কোনো একটা মানসিক রোগে আক্রান্ত হয়েছে। ওজার কাম কি ডাক্তার দেয়া হয়? পিডাইয়া ভূত ছাড়াই তো বুঝতেছি। এখনকার যুগে এসে মানুষ এসবে বিশ্বাস করে। গ্রামে কি শিক্ষা দীক্ষা শিক্ষিত লোক এসব আছে? কি হইছে এমনি চিলাচিলি কেন? তো কিছুই বুঝতে পারতেছি না, এই ওষুধ খাওয়ানোর তারিখ আছে কি না। মা তুমি খাইবা ওষুধ, তুমি ওষুধের তারিখ দেখে কি কইবা? কি ঠিকানা খুঁজে পাইছো? লালু পাগল, ওনার কি হয়েছে? ও তো পাগল ছিল না, পাগল হইছে। কিভাবে? আমার করে চেয়ারম্যানের জন্যে আজ থেকে 5 বছর আগে। আমি আপনার কাছে 40,000 টাকা নিচ্ছি, আপনি অঙ্ক দিয়েছেন 4 লাখ টাকা। 4 লাখ নিছস বলেই তো কইতেছি। আমি লেখাপড়া জানি না তাই বলে আপনি এত বড় প্রতারণা করবেন আমার সাথে? আমি এর বিচার চাই, আমি থানায় যাই মামলা করুন। এই বেটা কি করবি কইলি? হ্যাঁ, আমি থানায় মামলা করুন। তোর একটা মাইয়া আছে না, ওর কালকে বাড়িতে পাঠাই দিবি, মাসে মাসে টাকা কেটে রাখবি। এই যে শরীর আপনার গ্রামবাসী, আমি তার কাছ থেকে 40,000 টাকা নিয়েছিলাম। বস। ও ও ও বাঁচাও। তারপর থেকে লালু পাগল হইয়া যায়। সবই লোক এই চেয়ারম্যানের চক্রান্ত। দাদি, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই গ্রামে একটা স্কুল দিব। সকল বয়সী মানুষজন আসবে পড়াশোনা করবে। এরপর আর লালু পাগলের মতো কাউকে ঠকতে হবে না। আমি সেদিন আপনাকে বাস স্ট্যান্ডে দেখেছিলাম। জানি, কিভাবে? কারণ আমিও আপনারা দেখছিলাম। মার ক্যান্সার। মা ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নাই তো। আমি এই গ্রামে নতুন তো, সময় দিতে পারবেন আমাকে গ্রামটা ঘুরে দেখার জন্য? জি। কি ব্যাপার, আজকে রসিক ভাই আসেনি? জি না স্যার। কেন? স্যার চেয়ারম্যানের সাথে ঝামেলা হয়েছে তো স্যার, এজন্য চেয়ারম্যানের লোক আসবে তুলে লিখেছে। আর সেটা আপনারা চেয়ে চেয়ে দেখলেন, কেউ প্রতিবাদ করলেন না। চেয়ারম্যান আর কি কমো স্যার, আরে তো ব্যাগকেই ডরায়। রসিক ভাই আপনাদের সহপাঠী না, এই গ্রামের লোক না? তাহলে আমাদের কি উচিত না রসিক ভাইকে উদ্ধার করা? আসসালামু আলাইকুম মাস্টার। ওয়ালাইকুম সালাম। আমি এই গ্রামের চেয়ারম্যানের একমাত্র পোলা মাস্টার। আমরা ক্লাস করি না, আমরা ক্লাস করাই। ভালো ভালো স্কুলটা গুটায় এনতে চলে যান, বেশি দিন থাকেন না। দিব্যা, আমি আপনার কাছে টাকা লইতেছি 10,000। আপনি এখানে লিখছেন আপনাকে প্রত্যেক মাসে সুদ দাম লাগবে 10,000। এটা কিছু হইলো? কি কর এই ভুল করে 1,000 জায়গায় 10,000 লিখে বলেছি। আর কতকাল মানুষের আমি ঠকাই দেব? আমগোর মধ্যে অক্ষর জ্ঞান আছে, আমরা সব বুঝি। আমি মনসুর ডাকাই 3 মানুষের কল্যাণ নামাই দেই, আর আপনি এসেছেন আমার সাথে ডাকাতি করতে না? আমি তো তখনই কইছিলাম তোমার স্কুলটা এখানে করতে দিও, এখন বুঝো। স্যার আপনি? আমি জানতে পেরেছি আপনি অসুস্থ, তাই আপনাকে দেখতে আসলাম। হ্যাঁ, আমি বাইরে যাইতেছি, আসতে পারির ব্যবস্থা করি। কোনো কিছু চিন্তা না করেই চলে আসলাম, কিছু মনে করেননি তো? না না। আসলে সবকিছু কি হইলো মা? আই বলাস, আই কি করছ তুই এখানে? হ্যাঁ কিসে? ভাইয়া দিয়া তো ভালোই ব্যবসা শুরু করছো। মুখ সামলায় কথা কর। এই পুরা গ্রামবাসীরে খবর দে, আজকে এই মাস্টারের আমি স্পেশাল ক্লাস করব। বুড়িটা সরো, তাড়াতাড়ি খবর দে। সি 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 সি, তুমি আবার মাইয়া দিয়ে এই কাজ কবে থেকে শুরু করলা? আপনি খালি খালি আমার মায়ের বাঁচানোর চেষ্টা করতেছেন। তুমি মাইয়া দিয়ে ব্যবসা করবা তুমি, আর দোষ দিবা আমাকে? এই যে মাস্টার, এই গ্রামের একটা মাইয়ার লগে ফস্টিনিয়াসকে করতে যায় ধরা পড়তে। আজকে এই মাস্টারের স্কুল ভাঙ্গা আর এই গ্রাম ছাড়া করবো। এভাবে চক্রান্ত করে এই গ্রামের নিরীহ মানুষগুলোকে আর কতদিন আপনি অন্ধকারে রাখবেন? এই গ্রামের মানুষগুলোকে অজ্ঞ, অশিক্ষিত, মূর্খ বানিয়ে আপনি অনেক ফায়দা লুটেছেন, কিন্তু আর না। আমি শুধুমাত্র একজন অসুস্থ মানুষকে দেখতে গিয়েছিলাম তাদের বাড়িতে, দ্যাটস ইট। অসুস্থ মানুষকে দেখতে গেছিল, তুমি ভালোই ভালো এখনই এই গ্রাম থেকে চলে যাও। এখন আমরা শিউলির বিচার করবো। এই, যা শিউলি মাথা মেরে কর। শিউলির দিকে এক পা গাইলে পা কিন্তু পা জায়গায় থাকবো না, কয় দিলাম। এই চেয়ারম্যান আমার জীবন ধ্বংস করে দিছে, আমার জীবন ধ্বংস করে দিছে। এর বিচার চাই।
হ্যাবিট মার কথা মনে বললো কেমন আছিস বাবা তুই? ভালো আছে আমি কই বাবা এখানে থাকার কোনো ব্যবস্থা নেই, কোনো কিচ্ছু নেই, তারপর আমার ছেলেটাকে এখানে কেন আটকে রাখছো? এখানে এমন কিছু আছে যেটা শহরেও নেই। তোমার ব্যাপারে খোঁজ নিয়েছি। তুমি আমার ছেলেকে পটানোর ব্যাপারে কত টাকা কন্ট্রাক্ট নিয়েছো? মানে বুঝলাম না। তোমার কি মনে হয়েছে যে তুমি আবিরের যোগ্য? আরে আমার অফিসের ওই থার্ড ক্লাস যে এমপ্লয়ি আর তোমার চেয়ে আরো অনেক ভালো ড্রেস আপ করে। আপনার ছেলে যদি আমাকে পছন্দও করে থাকে সেটা ভালোবেসে করে। কথা তো বেশ ভালোই শিখেছে। টাকা পয়সার প্রতি যদি আমার ওরকম কোনো লোভই থাকতো তাহলে অনেক আগে নিজের শিকড় ভুলে ইনভেস্টে পাড়ি জমাতাম। আজকের পর থেকে আপনার ছেলের সাথে আমি আর কোনো যোগাযোগ রাখবো না। কাল সকালে তুই আমার সঙ্গে রওনা দিবি, এখানে আর এক মুহূর্ত নয়। বাবা, আমি শিউলিকে ভালোবাসি। কিন্তু সে তো তোকে ভালোবাসে না, সে ভালোবাসে তোর টাকাকে। শিউলি খুব ভালো একটা মেয়ে। আমি আজ নিজ হাতে ওকে 50 লাখ টাকা চেক দিয়ে আসছি। বিশ্বাস না হলে নিজে চোখে যেয়ে দেখে আসবি। কালই আমার সঙ্গে যাবি। আপনি একটু স্বাভাবিক হতো বাবা। যেই মেয়ে তোকে চায় না তার জন্য মন খারাপ করা কি আছে? যে তোমার ছেলে কষ্টে আছে, কেন একটাবার ভেবে দেখেছো? ড্রাইভার গাড়ি থামাও তো। কি ব্যাপার বাবা, গাড়ি থামালে যে? আমি আসলে তোর সঙ্গে মিথ্যা বলেছি রে। শিলিকে আমি কোনো টাকা দেইনি। আমি তাকে এই শহর থেকে চলে যেতে বাধ্য করেছি। আমি তাকে টাকাটা দিতে চেয়েছিলাম, সে টাকাটা নেয়নি। আমি মানুষ চিন্তা আসলে অনেক ভুল করছি রে। আমার স্ত্রী, সন্তান, এমনকি আমার মাকেও আমি চিনতে ভুল করছি। তুই আমাকে ক্ষমা করতে, তুই এখন সোজা চলে যাবে শিলির কাছে। থ্যাংক ইউ বাবা। শিউলি, তোমাকে ভালোবাসাটা আমার কোনো স্বপ্ন ছিল না, ছিল আমার লক্ষ্য। স্বপ্ন হলে সেটা স্বপ্নই থেকে যেত। একটা লক্ষ্য বলে ট্রেন আসার আগে আমি তোমার কাছে পৌঁছাতে পেরেছি। আমি আমার সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি, তোমাকে নিয়ে একটা নতুন জীবন সাজাবো বলে। এই মেয়ে, ভালোবাসো আমাকে?